মাত্র কয়েকটা দিন আগে শোনা যায় ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন। ঠিক এরপরই অবশ্য চলচ্চিত্রটিতে চূড়ান্তভাবে যোগদান করেছে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান। কিন্তু দুঃখের বিষয় যে এখনও জানা যায়নি চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে কে অভিনয় করবে। এমনকি তখন অবশ্য চলচ্চিত্রের নামও চূড়ান্ত করা হয়নি। তাই তো বর্তমানে সাকিব খানের সকল দর্শকরা তার আসন্ন চলচ্চিত্রের নাম জানার জন্য অপেক্ষাতে। মূলত তখন অবশ্য চলচ্চিত্রের নির্মাতা জানিয়েছিলেন যে তার এই চলচ্চিত্রটি 2026-এর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে মুক্তি দেওয়া হবে। এদিকে অবশ্য বর্তমানে বাংলাদেশি গণমাধ্যমের সূত্র থেকে শোনা যাচ্ছে যে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে নিয়ে ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ যে চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করেছে তার নাম আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ্যে আসবে। এমনকি তখন অবশ্য চলচ্চিত্রের প্রথম মোশন পোস্টারও প্রকাশ্যে আসবে এমনটাই শোনা যায়। তাই তো বলাই বাহুল্য যে খবরটি অবশ্য প্রকাশ্যে আসার পর সম্প্রতি সময় ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খানের সকল ভক্তরা অপেক্ষাতে রয়েছে তার নতুন চলচ্চিত্রের নাম জানার জন্য। পাশাপাশি অবশ্য সকল ভক্তরা আরও বেশি এক্সাইটেড, কেননা চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের লুকটি কেমন হবে তাও দেখার জন্য। যদি এর আগে অবশ্য চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা জানিয়েছিলেন যে তারা চলচ্চিত্রটিতে সাকিব খানকে নতুন একটি লুক দিবেন। তাছাড়া চলচ্চিত্রের গল্পে প্রেম, ভালোবাসা, আবেগ এ সকল কিছুই থাকবে। পাশাপাশি অবশ্য ব্যাপক পরিমাণ অ্যাকশনও থাকবে। তাছাড়া চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্যের মধ্যে নতুনত্ব থাকবে এমনটাই জানিয়েছে চলচ্চিত্রের নির্মাতারা। এমনকি সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে চলচ্চিত্রটি তৈরি করা হবে। মূলত কথাগুলো জানিয়েছিলেন মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। তাছাড়া পরিচালকের মুখ থেকে এমন কথা শোনার পর থেকে সাকিব খানের সকল ভক্তর অপেক্ষাতে তার এই চলচ্চিত্রটি দেখার জন্য। পাশাপাশি অবশ্য তখন চলচ্চিত্রের নির্মাতা আরও জানিয়েছিলেন যে তার এই চলচ্চিত্রের বাজেট বরবাদ চলচ্চিত্রের বাজেটের থেকেও বেশি হবে। সো যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক চলচ্চিত্রটি আসলে কেমনভাবে নির্মাণ করে চলচ্চিত্রের নির্মাতা। যদিও অবশ্য চলচ্চিত্রের বেশিরভাগ অংশে শুটিংয়ের কাজ ভারতে করা হবে। মূলত চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ডের জন্য যে সকল টেকনিশিয়াল দরকার সেরকম টেকনিশিয়াল বাংলাদেশে নেই। তাই তো চলচ্চিত্রের নির্মাতারা চাচ্ছে যে তারা চলচ্চিত্রের শুটিংয়ের অংশের বেশিরভাগ কাজ ভারতেই করবে।